কাও সুন্দর লাগছে। আসো এদিকে আসো। আমার দেওর ওখান থেকে ঘুম থেকে উঠে গেছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি এখন আছি পিসি বাড়িতে, মানে আমি চলে এসেছি, তারপরে ভয়েসটা দিচ্ছি। এটা পিসি বাড়ির ব্লগ। আর এখানে সবাই ঘুম থেকে উঠে সবাই বসেছিলাম, তারপরে আমরা আবার বসে একটু রোদ পাচ্ছিলাম, কারণ ওইদিকে না ভীষণ ঠান্ডা, এখানেও বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এখানে আমি বলছিলাম যে আমার সাবস্ক্রাইবার এসছে। হ্যাঁ আমি জানি আমি অত বড় ইউটিউবার হতে পারিনি, কিন্তু আমাকে এই বাচ্চা মেয়েরা সবাই এসে বলছিল যে আমি তোমার ভিডিও দেখে বেশ ভালো লাগছিলো, আর আমাকে আঁকাও দেখাতে এসেছিলো ওর। আর যাই হোক, এখানে পিসি ছিল, দিদিভাই ছিল, আর ওই বাচ্চা মেয়েটা আমাকে ড্রয়িং দেখাতে এসেছিলো, সেগুলো আমি বসে বসে দেখছিলাম। তো সোয়েটারটা পরিয়ে দিয়েছে, টুপি এইটা গিটটা বেঁধে দিয়েছিল, আমি খুলে দিতে বললাম, কেমন লাগছে তাই। আর এখন আমরা ব্রাশ করতে এসেছি, কেউ ঘুম থেকে প্রায় ওঠেনি বললেই চলে। আমি আর ওই এসেছি মাঠের দিকে। কত রোদ্দুর উঠেছে এখন না? এই দিকে কত হাসি ডিম পাওয়া যাবে। পিসা কি করবো হাসি ডিম? হ্যাঁ পিসা গেল, পিসা চলে এসছে। পিসা চলে এলো। মায়ের জন্য নিয়ে যেতে হবে। কি বলে কি এখানে কি কি পাওয়া যায় আমি জানিও না, কি বলে ওটাকে? কার মায়ের জন্য? আমার মায়ের জন্য। আরে হ্যাঁ চই আদার মতো কি না কি জানি না, আমি খাইও নি, আমি জানিও না, তাও নিয়ে যাব দেখি বললো। হাসি ডিম পাওয়া যায় এদিকে কম দামে। হাসি ডিম নিয়ে গেতে গেতে ফেটে যাবে গো। ওখানে হাসির ডিম কত আছে? প্রচুর নেই হাসি ডিম, এখান দিয়ে যদি নিয়ে যাই তাও ভেঙেই যাবে। আমি কতদিন পর ঠিক করে ঘুমালাম, আমি এক ঘুমা পুরো সকাল। কই ওখানে কি বসছো তুমি? ওখানে বসটা না ওই জন্য না, ওখানে গাছ গাছগুলোকে পাড়াচ্ছে। কি করা ভাই, কালকে ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে এলো, কি করে এলো? ওখানে রাস্তা আছে তো ওইদিকে। ও ওই দিকেই তো বাগান ছিল, ফুল বাগান। কই চলো ওই দিক ওই ফুল এখন আর নেই, ফুল নেই না। না আমরা একবার এসেছিলাম, জানো আমরা একবার এসেছিলাম, এইগুলো এখানে এখানে পুরো সর্ষে গাছ ছিল, পুরো সর্ষে কি বলে সর্ষে বোট বলে, সর্ষে ক্ষেত ছিল। যাই হোক, এখানে এখানে পিসি বাড়ির সামনে পুরো সর্ষে ক্ষেত ছিল। প্রথম বিয়ের সময় এসেছিল বলো, প্রথম বিয়ের সময় এসেছিল, এত ভালো লাগছিল পুরো যেদিকে তাকাবো সেদিকে হলুদ আর ফুল ছিল, বল সর্ষে ফুল ছিল, হেবি সুন্দর ছিল সেদিন। কিন্তু এখনো হয়নি, কবে হবে এইবার? ওই তো সর্ষে গাছই তো লাগিয়েছে আবার। তো এগুলো লাগাইনি তো, এগুলো আবার উঠাবে তারপর তো জানি না তো। আমাদের দেশে হনুমান বলো, এগুলো ছোট হয়ে গেছে জায়গা অনেক, সব জায়গায়। তারপরে ছিল কি শাক ছিল না, কলাই শাক বলে, ওই শাকগুলো। হ্যাঁ আমি আর পিসি আর দিদিভাই আর টুকি এখানে কাটতে এসেছিলাম। চলো দিয়ে আসি, বেঁচে বেঁচে চুরি করে দিয়ে চলে আসি। হবে আনলে এক প্লাস্টিক আনলে হবে। ওইখান থেকে হাই করছে, ওখান থেকে দেখতে পাচ্ছ, আমি নিজে দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি। এখন ও আর আমি মিলে ব্রাশ করতে এসেছি, এখানে পুকুর দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখি মাটির গলা গলা সব ভিজে ভিজে। কি বাগান? রম্বু বাগান। হ্যাঁ ওইটা আম বাগান, ওইটা আম হয় অনেক। হ্যাঁ অনেক আগে আম খেতে যেতাম। ও আমার চাদরটা পরেছে, আমি সোয়েটার এনেছি কিন্তু আমারটা না ভাল লাগে না ওই সোয়েটারটা, ওর জন্য আমি ওই সোয়েটারটা পরেছি, আমাকে ও পরিয়ে দিয়েছে, কেমন করে আমি দেখাচ্ছি চলো। আমার দেওর ওখান থেকে ঘুম থেকে উঠে গেছিল। ছই হচ্ছে ঝাল, ঠিক আছে।
ছিল, ওই বাবা চলে গেল দেখছো। তার আগে আমি ভিডিও অন করে নিয়ে চলে গেছে। ও আনা আনা আসছে, ভুল হয়েছে, আসছে, দেখতে পাচ্ছি না তো ক্যামেরায়। আইতাছে ব্রাশ করতে করতে, উঠে গেছে, ভাইও উঠে গেছে, কিন্তু ও ফোন দেখছে। হ্যাঁ হ্যাঁ, এই পুকুরে নাকি কদিন আগে বৃষ্টি হয়েছে, তারপর মাছ ধরা হয়েছে, সেটা ভাই আমাকে বললো। ওটা তোমার দাদুর জমি, এটা আমার বাবার জমি। এইটা এইখান থেকে অতটা 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 পুরোটাই আমার বাবার জায়গা। এটা তোমরা আমার বাবার জায়গায় এসছে, হ্যাঁ লজ্জা করো। সাগরে হেভি লজ্জা পাই ভিডিওতে আসতে। এই জলটা তার জন্য এত পরিষ্কার, দেখো না, সব মাছ মরে টরে যাচ্ছে। অনেক মাছ পাইছিলা? আর এই আম বাগানটা কত বড় বলো তো? কত বড়? অনেক বড়। আমি কোথায় আনতে চাইলাম? ওই যে দেখো শুরু, তাহলে গরমকালে আসবে। ওই যে শুরু, আর ওই যে ওদিকেও আরো গাছ, আম বাগান আছে। পুরোটা আম বাগান। আর এটা লম্বা লম্বা, এটা কোনটা? এটা এটা কবরস্থান, বাচ্চা কাচ্চা কবর দেওয়া হয়। তাহলে ওইদিকে যাওয়া যাবে না। এখন আর দেওয়া হয় না। তাও যাওয়া যাবে না। ওই যে ওই গাছটা, ওই গাছটা, ওইখানটায় আগে, ওইখানে আগে কবর টবর দেওয়া হতো মোল্লাদের। হুম। আর ওই যে আমাদের ভলু শোয়া, বলো বলো বলো, আয় ভলু মুখ ভালো না, আয় ওই আর নাকি হাসছে। আয় এদিকে আয়। যাওয়া যায় তো, আর একটু কিন্তু শিশির হবে, পা ভিজে যাবে যাইতে গেলে, তাই তো। আজকে যতদূর সম্ভব বাড়ি চলে যাবো না, মামা বাড়ি যাবো, একবার ঘুরে তারপরে বাড়ি যাব। মামা বাড়ি ঘুরে কালকে বাড়ি যাবো। ওরা এখানে থাকবে। হ্যাঁ, ওরা এখানে থাকবে। ও থাকবে না। হ্যাঁ হ্যাঁ থাকবে না, পিসি না দাদাভাই বলছিল, এবার আমি জানি না, জানি না আমি। বললো কালকে সকালে চলে যাবে। বলো এবার কি বলছিলাম উনানটার বিষয়ে, এই উনানটার বিষয়ে কি বলা হচ্ছিল? এই উনানটা এবারে ছাগল বুড়ি মাটি চুরি করে বানিয়েছে। লাস্ট কালে মাটি চুরি করে বানাইছে। সত্যি? সত্যি। তাহলে উনানের রান্নার টেস্টটা ভালো হইবে। এই যে আমাদের পিসি বাড়ি। আইসক্রিম। এই আমাদের পিসি বাড়ি। পিসি বাড়ি হোম টুর দেবো নাকি? এই জায়গায় আটকায় যেতে হবে। এই যে আমাদের পিসি বাড়ি। কয়েকদিন পর পিসা এলো না, চলে গেছে। হ্যাঁ, এই যে পিসি বাড়ি। পিসি বাড়িকার বাড়িতে কত গাছপালা। কি দে পিসাও যাও। নারকেল কুল ফুল দেখাইছো? না, নারকেল কুল ফুল এসে গেছে। এমনি কুল, এমনি কুল, কিন্তু হেভি বড় হয়। এমন বড় বড়? এই যে দেখিস না ছোট একটা, এরকম বড় বড় নারকেল কুলি, এমনি বড় বড় না। লম্বা। পিসা বলেছে নারকেল কুলি। নারকেল কুল। কিন্তু পাগলা। আলাদা একটা ধরন। চলো নারকেল কুল আমি তো আর কিছু এমনি কুল। দেখাচ্ছি, আসো আর কিছু দেখাচ্ছি। চলো, আর কি দেখাবে? তুলসী পাতা খাও একটা, না, একটা তুলসী পাতা দেখাচ্ছি। এটা কি? দেখো ধুয়ে নি পাতাটা, কি এটা? বড় দেখো। ওই বাদাম গাছে কত বাদাম, বাদামগুলো সব ভাই খায় নিছে। ও বাদাম ছাড়া বা কি বাদাম? সুবিধা অনেক ভালো কাটতে পারে। ওই হ্যাঁ, এই কাঠ বাদামগুলো কালকে ভাই ছাড়িয়েছিল। তুলসী পাতা এটা তুলসী পাতা না? অনেক করেছো? হ্যাঁ, হুম, ওই অনেক আছে। দাও ভাঙো পাতা, ওই অনেক আছে। তুমি ভাঙো। তুমি ভাঙো। ওই তার কাটা হ্যাঁ, অনেক আছে। অনেক বলতে এত রস দেখো, গন্ধটা দেখো। এত আছে। এই কেমন গন্ধটা? হুম, এত তুলসী আছে। পাতা এটা? ওই অনেক আছে। আমি জানি না, ভাই জানে। কত আছে রে?
এবার বন্ধুরা যায় নাকি হাত মাত ওই ধুয়ে 20-30টা আছে এত রস এটা এ বালটা কি 20-30টা আছে কি ওই ওই বাদামগুলো হ্যাঁ হ্যাঁ অনেক পিসা এখন ব্রাশ শুকা করবে। দেওয়া আছে সব এখনো তো কত আছে এখানে ওই হারান পুরানো ওই যে নতুনও পড়েছে মাঝে মাঝে খেতে দেখি কেউ ঘুম থেকে উঠেছি কিনা, চা বসাবো। পিসি তো নেই, এগুলো সব আমার লাগাবে, সব ঘুমাচ্ছে। কি হ্যাঁ কখন কেটে তেলে ঢালবো দিয়ে তেলে মুড়ি চানাচুরের ওর মধ্যে দেবো কবে এখন দিয়ে হাফ হাফ করে মুড়ি চানাচুর হেভি লাগে খেতে ভাজা খাও তুমি পরে খাওয়াচ্ছি। ঘুমাকো কই দাঁড়ান গাড়ি আগে পড়ে যাবা। কালকে ভাই ছাড়াইছিল বাদামগুলা। ওখানে বসে কেন? ভগবান হ্যাঁ হুকো দিয়ে রেখেছি উপরে কি? ওখানে কি করে আছে? সব নিয়ে গেছে লোককে নিয়ে গেছে। দিয়ে দিতো। কি করে? নিচে ফেলা এখানটা ফেলা কেন ঝুড়ি আছে তো উপরে? হ্যাঁ ঝুড়ি আছে না নীলটা। পরে কথা হচ্ছে পরে। এটা খুলে দেখো এটা কি? পচা কিন্তু। না আমি খুলবো না তাহলে। বমি যাবে। না তাহলে আমি খুলবো না। কি এটা? মাছের চাপ ইস এম ফেলবা দেখো মাছ আছে না আরে এগুলা ওই বড় বড় মাছগুলো ধরে না ও পিঠে এই না মুখটা ধো যাও ধুচ্ছি যাচ্ছি দাঁড়া বসাচ্ছি। বাদামটা দেখিনি, আমি তো দেখিনি কালকে বাদাম। ভাই ছাড়াইছিল ওইটাই দেখেছি। ওই ঘরে ছিল না তো কত বাড়ি বাদাম। গেলেই ফেটে যাবে হ্যাঁ এত শুকনো না এখন ওরম না তাহলে? পাগল কাঁঠালির মাথা দিয়ে বাড়ি দিতে পেছন দিয়ে তুমি তো বললা বাড়ি দিলে ভাঙা যাবে, তা আমি কি করবো? মাথা দিয়ে বাড়ি দিতে আরে দাঁত ঠিক আছে আমি মুখটা ধুয়ে আসি তারপরে বাদাম খারাপ আছে নাকি দে 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 গোলবাজার এসেছি। গোলবাজার তো এটা যাই হোক গোলবাজারে এসেছি। আর এখন ওরা ওইদিকে গেছে মাছ কিনতে। মাছের গন্ধটা না হেবি বাজে, ওর জন্য আমি এইদিকে চলে এসেছি। তাতান আর আমাকে তো ও একা ছাড়বে না, ওর জন্য আমার পেছন পেছন এসেছি। ওর জন্য ও আমি আর তাতান এখানে দাঁড়িয়ে আছি, ওইদিকে ওরা মাছ কিনতে গেছে। তা শাড়িও কিনতে হবে, একটা শাড়ির দরকার আছে, দিদাকে দেবো ওর জন্য। তাতান তাতান আমি ম্যাচিং ম্যাচিং পরেছি তাই না শোনা? তাতানের আমি ম্যাচিং করেছি। এদিকে তাতানের মামা দাঁড়িয়ে আছে। একটা হামদি দাও শোন, একটা হামদি দাও আমাকে 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 আমাকে। ছোনাটা 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 ছোনাটা। এখন ওইদিকে বাজার খেতে যাচ্ছি। এই বাজারটা সত্যি গোল, ওই দিক দিয়ে বেরোলে আবার ওই দিক দিয়ে আসতে হবে। ও জানি না, এখানে অশোকনগরে গোল বাজার 8 নম্বর গলিতে। যাই হোক আমি তো তাড়াহুড়ো করে একটু লিপ বামও লাগাইনি। যাই হোক আমার দিকে এক একজন এমন করে আসবে। ঠিক আছে পরে কথা হচ্ছে, সবাই আসুক তাহলে তারপর দিকে কথা বলতে পারলে বলবো। টাটা করে দেবো, টাটা টাটা। পিসি বাড়ি থেকে আমরা একবার মামা বাড়ি আবার একবার গেছিলাম, একটু দরকার ছিল বলে। ওখানে ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল, ভাইকে দিয়ে সাবস্ক্রাইবও করিয়েছি। এখন বসে বসে সাবস্ক্রাইব করালাম। ও রেডি হয়ে গেছে, আমিও প্রায় রেডি। আমরা বেরোবো এখন। এইসব দেখো না, আমার সামনে দেখো না, পরে দেখো।
দেখে মুখটা দেখে ভাই, দেখো এটা আমার আরেকটা দেওর। বলছে আমার ভিডিওগুলো এখন দেখতে না, ভিডিও আসতে লজ্জা পাচ্ছিলো সেদিনও। আমার ভিডিও এডিট করা বাকি আছে কতগুলো। আশীর্বাদ করি বড় হও। তারপরে কি বলবো, তোমার কত বছর বয়স? আমার 20 রানিং চলছে। ও, কোনো ভালো পাত্রী থাকলে আমাদের একটু জানাবেন, আমরা বিয়ে দেব। পাত্র থাকলে অবশ্যই জানাবে। হ্যাঁ জানাবে। আমাদের ছেলে কিন্তু ভীষণ ভালো ভালো কাজবাজ সব করে, বাড়িতেও কোনো ঝামেলা নেই, বাড়ির একমাত্র ছেলে। আর কিছু বলতে হবে? আর কি বলবো, দেখো তুমি বানিয়েছো নি আর কি। ঠিক আছে, বেরোনোর সময় তারপরে কথা হচ্ছে। আমার মাথায় তেল দাও, ভিডিও কোথায় সামনে আসছে ভালো কথা ওটা থাকবে। এবার কাছে তো ঢাকা পড়ে গেছি। এবার হচ্ছে এরকমই তুলতে হবে, ওর পেছন দিয়ে তুলতে হবে, পেছন দিয়ে দাঁড়াও ধরে রাখো, এখনই তুলতে হবে। দেরি আছে পানি ধর, তারপর ওই ঠিক করে ধরো, ওরম হয়েও মা বাড়ি যাওয়া যাবে। এইখানে ধরো ভিডিওটা করি। ধরো এখানে 2-3 দিনের ব্লগ একসাথে মিক্স করা ছিল। আর এটা বাড়ি আসার দিনকে, বাড়ি আসার পর ভাই আর আমি পুষ্পা 2 বইটা দেখছিলাম। আমি তো খুব একটা দেখিনি, আমি অল্পই দেখেছি, ভাই পুরোটা দেখেছে। যাই হোক, আর আজকে ভিডিওটা তবে এইটুকুনি থাক। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।